অ্যাবসলিউটলি মিথ। কারণ পেশেন্টরা মনে করেন যে আমরা তাদের হাড়ের মধ্যে ইনজেকশন দিয়ে দিচ্ছি বা যেখানে দিচ্ছি তার জন্য কোমরে ব্যথা হচ্ছে। আসলে সিজারিয়ান সেকশনের সময় যেহেতু অ্যাবডোমেনটা অনেক বেশি ইনফ্লেটেড থাকে, বাচ্চা থাকে, সব বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তারপরে মাসেল পাওয়ার গুলো প্রপারলি রিগেইন করতে বা যে রিল্যাক্স হয়ে যায় তারপরে সেইগুলো এক্সারসাইজের মাধ্যমে যে মাসেল পাওয়ারটা ব্যাক করতে হয় সেটা অনেকেই করেন না। এবার আফটার নর্মাল ডেলিভারি হরমোনাল যখন আবার যে হরমোনগুলো সাপোর্ট করছিল সেগুলো যখন কাট ডাউন হয়ে যায়, সবকিছু হয়ে যায়, মায়েরা তাদের বাচ্চাকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ে যে নিজেদের শরীরের দিকে খেয়াল রাখার সময় থাকে না। সুতরাং তারা তখন মনে করেন কোমর ব্যথাটা স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্যই হচ্ছে। ওই যে একটা ইনজেকশন দেওয়া হয়েছিল, সূচটি অতি সূক্ষ্ম সূচ একটা, যেটা আমরা দিই এবং সেটা কোনো হাড়ে দেওয়া হয় না, দুটো স্পাইনাস প্রসেসের মধ্যে দিয়ে একটা সূক্ষ্ম সূচ ঢুকিয়ে একদম সাবঅ্যারাকনয়েড স্পেস বলি আমরা, স্পাইনাল কর্ডের মধ্যে নয়, স্পাইনাল কর্ডের বাইরে একটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলে এক ধরনের ফ্লুইড থাকে, যেটা আমাদের পুরো স্পাইনাল কর্ডের চারপাশ ধরে মাথা অব্দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অব্দি থাকে। এবার সে তার মধ্যে 2 ml থেকে 2.5 ml ম্যাক্সিমাম একটা ইনজেকশন দেওয়া হয়, যেটা গিয়ে নার্ভ রুট গুলোকে ব্লক করে। কোনোভাবে এর সঙ্গে কোমরে ব্যথার, পায়ে ব্যথার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকে না। ওই অ্যানাস্থেসিয়াটুকু থাকে ঠিক সেই সময়টুকু, হার্ডলি 2 থেকে 4 ঘন্টা, সেই সময়টুকুর জন্য যে সময়টুকু অপারেশন হচ্ছে এবং অপারেশন পরবর্তী সময়। পরের দিনও তো থাকেই না। এবং ওই 2 বছর 4 বছর পরে এসে যে মায়েরা কমপ্লেন করে যে এর জন্য আমার কোমরে ব্যথা হচ্ছে, সেটা কিন্তু কখনোই নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা।